সো গাইস, গুড ইভিনিং। তো এখন আমি কাজ থেকে বাড়ি চলে এসেছি। সকাল 5:30টায় আমি স্টার্ট করি কাজ, রান্নার কাজ। 1 সেকেন্ড গাইস, আমার ক্যামেরাটা মনে হয় কিছু একটা হয়েছে। এইবার ঠিক আছে। তো এখন বাজে 1টা 9। গুড ইভিনিং বলে দিয়েছি, গুড আফটারনুনও বলছি। যাই হোক, তো এখন আমি ভাত রান্না করব। দেখুন, এই চালটা আমি ভেজাবো এখন। এই চালটার বয়স হয়ে গেছে, এটা মার্চ এপ্রিল, তো 1 বছর 1 মাস হয়ে গেছে। মানে 1 বছর আগে 25 কেজি বস্তা কিনেছিলাম। খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, এরকমভাবে চলছে। কাজের বাড়িতে খাচ্ছি, আমি খুবই কম খাই। যাই হোক, এই চালটা, এটা অন্ধকার লাগছে, আমি দেখাচ্ছি। আর হচ্ছে এই যে কাপড় ভিজেছি, একটুখানি কাপড় আমি এসে ভিজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে, চলুন আজকে কী কী কাজ করবো আমি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। অনেকদিন থেকে এরকম ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। ঘরটা তো মানে কি বলবো, বিচ্ছিরি ব্যাপার হয়ে আছে, প্রচণ্ড কাজের প্রেশার। কি বলবো, এই এখনই কোনোভাবে ভাত আর বেগুন ভাজার ডিমের অমলেট করে খেয়ে চলে যাব, কেন কি সময় নেই। আবার রাত্রেবেলা ঢুকবো। যাই হোক, নাইটও করি। এই যে আমার ঠাকুর, দেখতেই পাচ্ছেন, ঠাকুর পুজো করব। তো চলুন চালটা ধুয়ে বসিয়ে দিই এই যে গ্যাসে। আর আসার সাথে সাথে আরও একটা ভালো জিনিস দেখাবো, চলুন। দেখতেই পাচ্ছেন, এই আমাকে পাগল করে দেয়। আয়, খাওয়া হয়নি, এতগুলো মাছ খেলিতে, দেখেছেন অবস্থা দেখুন। বাড়িতে না আস্তে আস্তে আমাকে পাগল করে দিচ্ছে গাইস, আমার মাথা খারাপ করে দিচ্ছে। ওকে আমি পুষেছি বলবো না, মানে ঠিক এইরকমই মার্চে, মানে এপ্রিল, এটা তো এপ্রিল চলছে, এইরকমই মার্চে আমি যখন এখানে ভাড়া আসি তখনও সবে জন্ম হয়েছে। এরকম ছোট্ট বাচ্চা ছিল, ওর খুব শরীর খারাপ ছিল। সেই সময় আমার মেয়ে হোস্টেলে ছুটি পেয়েছিল, বাড়িতে এসেছিল। ওকে দুধ খাইয়ে, ওকে ভালো মতন মানে লালন ভোর পছন্দে যেমন হয় বাচ্চাদের, তো এরকমভাবে ওকে করেছি। সেখান থেকেও এত মায়া পড়ে গেছে, ও আমাদের ছেড়ে যায় না। আর ওর জন্য আলাদা করে আমি সবসময় খাবার আনিয়ে রাখি, মাছ থেকে যখন যেটা মানে খাওয়া দাওয়া সব কিছু। কেন কি আজকাল মানুষরা যা বেইমান করছে, এর থেকে কুকুর বেড়াল এদেরকে দেখাটা খুব জরুরি। আমি আপনাদের বলছি, এরা আপনাকে কোনোদিন ঠকাবে না। কারণ এই কারণে ঠকাবে না যে আপনি যদি জিনিসটা খোলা রাখেন তাহলে কিন্তু ও খাবে, নাহলে কিন্তু ও খাবে না, এটাই নিয়ম। কিন্তু মানুষ খোলা থাকুক আর না থাকুক, প্রচণ্ডভাবে মানুষকে ব্ল্যাকমেল করে, বেইমানি করে, চিট করে, অনেক কিছু। তো এর থেকে কুকুর বিড়ালকে পুষুন আপনি। তো চলুন, ওর জন্য একটুখানি লাস্ট মাছ ছিল, সেটা আমি ওকে খাইয়ে দিলাম। তো আমার সময়ও নেই, এইটুকু সময়ের মধ্যে আমাকে 3টের মধ্যে বেরিয়ে যেতে হবে। 2 ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। ভাত করব, বেগুন ভাজা, ডিম ভাজা, ঘর মুছবো, ঘর ঝাঁট দেবো, কাপড় কাচবো, পুজো করব, তারপরে নিজে খেয়ে বেরিয়ে যাব 2 ঘন্টার মধ্যে। তো টুকটুক করে দেখাচ্ছি, সেটা দেখুন। আর প্লিজ একটা কথা বলবো গাইস, সাপোর্ট করুন। আমার ভিউস হয়েছে 1.6 মিলিয়ন। তো আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যাচ্ছি, আরও এগোতে চাই। কেন আপনাদের ভালোবাসা থাকলে তবে আমি আমার মেয়েকে সুন্দরভাবে মানুষ করতে পারবো। ওটা আপনারাই পারবে। আপনাদের মতন মা বাবা, মানে যারা আমার এই ভিডিও দেখে বা যারা আমাকে সাপোর্ট করে, সেই কিংবা আমার মায়ের বয়সী কিংবা আমার বাবার বয়সী গুরুজনরা, কেউ আমার ভাই বোন, কেউ আমার বন্ধু বান্ধব, তো কাকু কাকিমা, সবাইকে আমি একটা কথাই বলবো যে আপনারা প্লিজ, আপনারা আমাকে অনেক অনেক সাহায্য করুন। আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আপনারা আমাকে সাহায্য করুন। আপনাদের সাপোর্টটা আমার ভীষণ ভীষণ প্রয়োজন, খুবই প্রয়োজন। তো আমি অনেক মানুষের জন্য অনেক কিছু করতে চাই, কিন্তু আমি করে উঠতে পারছি না, কেন কি আমার ক্ষমতা নেই। তাও আমি করব, আমার যতটা হয়। আমি লোকের বাড়িতে কাজ করে হলেও আমি মনে করব যে হ্যাঁ, আমার মধ্যে মানসিকতা আছে। তো চলুন আমি রান্নাটা বসিয়ে দিই। দেখতেই পাচ্ছেন 3টে বেগুন কাটতে কাটতে আজকে মানে এখন দেখুন কতটুকু বেগুন বেরিয়েছে। সব কিছু পোকা, আমি পোকা শুদ্ধ মানে বেছে রেখে দিয়েছি, কোনো সময় চচ্চড়ি হস্টরি বানালে সেটা কাজে লাগবে। 2টো ডিমের অমলেট আর এই বেগুন ভাজা দিয়ে আমি এখন ভাত খেয়ে বেরিয়ে যাব। প্রচুর কাজ পড়ে এসে গাইস। আই দেখুন, খাওয়া হয়ে গেছে, কিন্তু একদম খাওয়া হয়ে গেছে, আবার এসে কেউ কেউ সব কত কাজ তুই অবস্থা দেখেছেন। ভালো করে সব ঝুল ঝরে নিয়েছি আমি। কি অবস্থা হয়েছিল গাইস, এই দিকটা পুরো। রান্নাঘরটা এখন করেছি, রান্নাঘরটা করার সময় পেয়েছি, আর বাকি সময় পাইনি, সময় নেই আর আমার কাছে। দেখুন বেগুন ভাজাটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। এবার আমি ডিমটা ভাজবো, কাপড় কাচবো, স্নান করবো, পুজো দেবো, দিয়ে চলে যাব। তো চলুন।
পড়ে গেল, কিছু করার নেই গাইস। ভাতটাও হয়ে গেছে, করে নি। হ্যাঁ দেখুন চান করা আমার হয়ে গেছে, কোনোভাবে চান করেছি, চান করতে ঢুকেছি, অনেক কাপড় কেচেছি। এই যে দেখুন সব চিরুনিগুলো সব পরিষ্কার করেছি। এই যে কিছুটা কাপড় কেচে নিয়েছি। তো কাচতে কাচতে দেখি তো একটু একটু জল চলে যাচ্ছে। তো আমি ওইভাবে গামলাটা হাফ গামলা করেছি, হাফ গামলা করে আমি চানটা করে নিয়েছি। তো এইবার ঠাকুর পুজো করবো, পাম্পটা আগে চালিয়ে, ঠিক আছে। এটা পাম্পের সিস্টেম, এটা হচ্ছে পাম্প। কেউ চালাবে না, সেই আমাকেই চালাতে হবে। তো দেখুন এই ঠাকুর পুজোগুলো করে নিই, একটু চুলে সিঁদুর লাগিয়ে নিই। আপনাদেরকে আজকে প্রমিস করেছি যে আমি টুকটুক করে সব ভিডিও করব। তো দেখুন আমার পুজো হয়ে গেছে, আজকে ফুল পাইনি কেন কালকে আমার নাইট ছিল, যাই হোক। তো নকুলদানা দিয়ে আমি পুজো করেছি। তো আমার একটা কাজের জন্য আমি দুধ নিয়ে এসেছিলাম, তো কাজটা হয়ে গেছে। তারপরে এই দুধটা এই যে দেখুন, দেখতে পাচ্ছেন অবস্থা দেখুন। এই এই মানে এখন খাওয়ার জন্য বায়না করছে, মানে কি বলবো না, আমাকে বাঁচতে দেবে না। আয় আয়। তো যাই হোক ওকে আমি দুধটা দিয়ে দিই। দাঁড়া দাঁড়া, নে 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 নে, আয় আয় আয়, খেয়ে নে খেয়ে নে, খা 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 খা, যা 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 খেয়ে নো বাবা, যা। দেখুন এবারও দুধটা খাবে, দেখতে পাচ্ছেন, খেয়ে নো বাবা। আর এটা রেখে দিই, আবার কালকে ওকে দেবো। ওর মাছ নেই, মাছটা শেষ হয়ে গেছে। আমি আমার বৌদিকে এখন ফোন করলাম যে ভাই ওকে একটু মাছ এনে দে। এই আমার ফ্রিজটা অনেক দিন হয়ে গেল গাইস, প্রায় মানে কি বলবো প্রচুর দিন হয়ে গেছে। 2011 তো নেওয়া, এই 2025 এটা। তো চলুন আমি খেয়ে নিই, খেয়ে জামা কাপড়গুলো মেলবো, মেলে বেরিয়ে যাব। তো চলুন ডিম ভাজাটা নিয়ে নিই, ডিম ভাজা ভাতটা নিয়ে নিই। আমি খুব কম খাই, এটা একদম বাস্তব কথা। এখানে 2 থেকে আড়াই হাতা ভাত আছে ভালো মতো, ঠিক আছে। তো চলুন আমি খাবারটা খেয়ে নিই, খেয়ে আমি তারপর আবার কথা বলছি। উফ আর পাচ্ছি না, কোনো রকম খাবারটা শেষ করেছি, মানে নাকে মুখে খেয়েছি। এখন কাপড়গুলো মেলবো, রেডি হব, বেরিয়ে যাব। তো চলো টুকটুক করে দেখাচ্ছি। আমার কাছে কথা হচ্ছে টুকটুক করে দেখাচ্ছি গাইস, টাটা। পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। প্রায় রেডি হয়ে গেছি, এই যে ড্রেস পরা হয়ে গেছে, এবার চুলটা বাঁধবো। খেয়ে মাত্র কি যাওয়া যায় বলুন তো, দম নেই। তো চলুন, রাস্তায় যেতে তো ভিডিও করবো। একটু বাজার করা আছে, আমাকে লিস্ট পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, ফল নিতে হবে, ডাব নিতে হবে। চলুন দেখাচ্ছি। বেরিয়ে পড়েছি, জামা কাপড় মেলাটা দেখাতে পারিনি, রাস্তায় বেরিয়ে পড়েছি। এখন বাজার করতে করতে যাব লাস্ট অব্দি। জাস্ট এখনই আমি ঢুকেছি, মানে পুরো বাজার কমপ্লিট হয়ে গেছে। বাজারটা আমি দেখাতে পারিনি, বাট চলে এসেছি। এখন টাইমিং হচ্ছে 4:31। তো আজকের মধ্যে আমি আমার ভিডিওটা আপলোড করে দেবো। তো প্লিজ আমি একটা কথাই বলবো, সাপোর্ট করুন, বাকি কিচ্ছু চাই না। সাপোর্টটাই আমার সবথেকে বেশি প্রয়োজন, আর কিছু চাই না। শান্তি তো নেই, শান্তির মা মারা গেছে, ভাবলাম একটুখানি শোবো, সেটা তো কিছুতেই হবে না। ম্যাডাম চা খাবে, তো চা বানাতে এসেছি। আপনি দেখুন এই যে চায়ের দুধ ফুটছে, বসেছি, চা পাতা, চিনি। তো চাটা বানিয়ে তারপরে আবার চলে আসছি গাইস, টাটা। দেখুন আমার চা করা হয়ে গেছে, ম্যামকে চা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে এই বাড়িতে 24 ঘন্টা একজন মাসি থাকে, তার চা। এটা হচ্ছে আমার চা। তো কে কে চা খেতে পছন্দ করো, তো তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার তো করবেন, সাবস্ক্রাইব তো করবেন, আর সঙ্গে থাকবেন। এখানেই সমাপ্ত, রাত্রে আর কিছু দেখাবো না। এইভাবে ভিডিওটা এডিট করে পোস্ট করছি আপনাদের জন্য গাইস, টাটা।